আগে আসুন আয়াতের সরল অর্থ বুঝি, তাহলে তাফসীর বুঝতে সহজ হবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, তিনি বলেন তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে রাখা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার সেই মাটির থেকে উত্তোলন করা হবে, তারাতান উখরা, বিচার বিভাগের দিনে আমরা কে কি করেছিলাম বুঝিয়ে দেওয়ার জন্য। যারা বলেন ঠিক কিনা। আয়াতে কারিমার প্রথম অংশটুকু হলো মিনহা খলাকনাকুম, বান্দারে আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। কেমন মাটি আল্লাহ পাক নিয়েছেন, কোরআনের অন্যত্র ভাষায় তিনি ডাক দিয়ে বলেন, বান্দারে মাটির থেকে সাধারণ মাটি তোমার জন্য নেই নাই। আমসাদ যারা ঘোষণা দিয়েছেন, মাটির সারাংশ আমি আল্লাহ নিয়েছি। কেমনে আমি সৃষ্টি করলাম, সৃষ্টির কৌশল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। এক ফোঁটা নাপাক শুক্র পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করালাম। কেমন একটি জায়গায় নিয়ে রাখলাম, সেটি হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট। কোরআনুল হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভাষায় বলেছেন ফি করারিম মাকিন, সেটি হলো সুরক্ষিত জায়গা, যেখানে বিন্দু পরিমাণ জার্ম প্রবেশ করার কোনো সুযোগ নেই। পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে প্রবেশ করানোর সাথে সাথে নারীর জরায়ুর মুখটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিলেন। 40টা দিন অতিবাহিত করলেন। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীদের তথ্য কোরআন থেকে চয়ন করে তারা বলল, আল্লাহ 1450 বছর আগে বললেন 40 দিন অতিবাহিত করলাম, আস্তে আস্তে করে আমি রক্তের চাক্কা বানালাম, আরো 40 অতিবাহিত করার পরে আমি গোশতের টুকরা বানালাম। গোশতের টুকরা যখন অত্যন্ত তলতলে খুবই নরম, আরো 40টা দিন অতিবাহিত করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা তোমার আকার আকৃতি ধারণ করালাম। যখন আস্তে করে আরো 40 অতিবাহিত হলো, আমার পক্ষ থেকে কচি কচি হাড়গুলো সৃষ্টি করলাম, ছাউনি দিয়ে গোশতটারে ঢেকে দিলাম। এরপরে দুনিয়াতে আসার সময় হওয়ার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তোমাকে পৃথিবীতে পাঠালাম। কে পাঠিয়েছেন? একটু জোরে বলেন, কে পাঠিয়েছেন? বাচ্চার আকারে পাঠানোর পরে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমার দায়িত্ব শেষ করে দেইনি। আমি যে রব, আমি যে রাজ্জাক, মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমার খাবারের বন্দোবস্ত করেছিলাম। মাসিক ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে মেডিসিনের মাধ্যমে মায়ের নাভির সাথে তোমার একটা তার ফিটিং করেছিলাম, যেখানে ফাইবের মাধ্যমে তোমার এই খাদ্যটুকু সরবরাহিত হয়। এই সরবরাহের জন্য আমি আল্লাহ ফয়সালা করেছিলাম। দুনিয়ায় আসার আগে রিজার্ভ করে রেখেছি কি খাবে না না খাবে। দুনিয়ায় আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এমন একটি খাদ্য ভাণ্ডারের বন্দোবস্ত করলাম যার মধ্যে কোনো প্রকারের জার নাই। একটু উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। নারী যখন বাচ্চা লালন পালন করে, মায়েরা বাচ্চা লালন পালন করার সময়ে ক্ষুধার্ত হয়ে গেলে পরে কাদার কারণে ডাক্তারের কাছে যায়। সেখানে যাওয়ার পরে বলে, ডাক্তার সাহেব
বাচ্চা ক্ষুধার্ত থাকে, তার জন্য খাবারের কিছু বন্দোবস্ত করুন। তিনি বললেন, আপনার বাচ্চা কয়বার সারাদিনে প্রস্রাব করে? অনেকবার, যা অতুলনীয়, হিসাব করার নয়। ডাক্তার বলে, মেডিকেল সায়েন্সের থিওরি হলো, দুনিয়ার জমিনে কোনো বাচ্চা যদি সারাদিনে 4 বারের অধিক কিংবা 4 বার প্রস্রাব করে, তাহলে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়, চাহিদা পূরণ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এমত অবস্থায় দুনিয়ার জমিনে যখন বান্দি পেরেশান হয়ে থাকে, ডাক্তার সাহেব একটা কৌটা লিখে দিল, মনে করেন লেকট্রোজেন 1, লিখে দেয় কি দেয় না? কিভাবে তাকে প্রস্তুত করতে হবে গায়ের লেখা আছে। শেষাংশে দেখা গেল আল্লাহর বান্দি তারে সুন্দর করে প্রস্তুত করার জন্য গাড়ি এই যে পানিগুলো ফোটালো, পানি ফোটানোর পরে সেখানে আবার একটা ফিটারের ভিতরে বলল, এখানে কিছু পাউডার মিশ্রিত করলো, কিছু চিনি দিয়ে দিল, তারপর আবার নতুন করে তার স্কিনের মধ্যে ফেললো। এই স্কিনের মধ্যে ফেলানোর কারণটা কি? বাচ্চার মুখে যেন কোনো গরম অনুভব করে পড়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, বান্দারে, চিনি বেশি হয়ে গেল না কম হয়ে গেল, তোমার টেনশন থাকে, তোমার আবার টেনশন থাকে পানিটা বেশি ফুটন্ত কিনা। আমি যে তোমার বুকের মধ্যে দুধ রিজার্ভ করে দিয়েছি, এটা অনামিষ্টিও নয়, অতি মিষ্টিও নয়, গরমও নয়, ঠান্ডাও নয়, আমি আল্লাহ বাচ্চার জন্য সুইটেবল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পালন করেন। আস্তে আস্তে যখন আমরা বড় হতে লাগি, সময় যখন আস্তে আস্তে করে সামনের দিকে যায়, আল্লাহর কোরআন দিয়ে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ নেক আমল যদি করো, যাররা পরিমাণ বদ আমল যদি করো, তারে লিপিবদ্ধ করার জন্য জোরে বলুন তো দায়িত্বশীল ফেরেশতা আছে কিনা? কথা কন্যা কে আসেনি? নাম কি? জোরে বলেন, সঠিকভাবে বলেন, নাম বলেন, নাম বলেন। সঠিক বলছেন না? এটা আপনারা শুধু জেনে আসছেন, কিরামান কাতিবিন ফেরেশতার নাম কোরআনে কোথাও খুঁজলে পাবেন না, কোরআনের কোন জায়গা খুঁজলে পাবেন না কিরামান কাতিবিন ফেরেশতার নাম। প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে, আমরা তো সূরাতুল ইনফিতারে পড়েছি, কি পড়েছেন দেখেন, আপনারা যা পড়ছেন তার থেকে দলিল। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। বুঝেন, কিরামান শব্দের অর্থ কি? সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন, তোমাদের কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা দ্বয় ফিটিং করেছি, যা করো আর না করো তা লিপিবদ্ধ করার জন্য। তার মানে কিরামান কাতিবিন ফেরেশতার নাম আমরা খুঁজে পেয়েছি নাকি? কিরামান অর্থ কি? জোরে বলেন। আরেকটা ভুল ভাঙ্গি, আপনারা সাক্ষী দেন তো, কাবা ঘর ভাঙ্গার জন্য এক দুশ্মন আব্রাহা, নাম কি ছিল? আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য তার হস্তি বাহিনী দিয়ে এরপরে এগুলো নিয়ে রওনা করেছিল। আল্লাহ তার নিজস্ব সৈন্য দিয়ে তাদেরকে প্রতিহত করেছিলেন। সৈন্যদের নাম কি? আর এখন আবাবিল, কোনো নাম নাই কোরআনে, কোথাও নাই। আপনারা বলতে পারেন, আমরা তো জানি, আমরা তো জানি। সূরাতুল ফিলের মধ্যে আসছে, কি আসছে দেখেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এটাই তো পাইছেন। ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম, তাদের উপরে, আই আবরাহা বাহিনীর উপরে, তায়রান, পাখি, আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ কি? আরো জোরে, আবাবিল শব্দের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হল,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা, তোমরা কি করো আর না করো সবগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করেছি। এই যেহেতু লিপিবদ্ধ করা আছে, লিপিবদ্ধ করার জন্য জুড়ে বলুন তো কিসের প্রয়োজন? কথা কন না কেন? কথা কন। খাতা কলম, বাস। কিসের প্রয়োজন? তো আল্লাহর কাছে কি খাতা আসেনি? কথা কন না কেন? না, বলেন আছে। আল্লাহর কাছে খাতা আসেনি? কলম আছে? নাই তো কোরআন কেন দিল আল্লাহ? এই যে কোরআনে একখানা সূরা আছে যার নাম হচ্ছে সূরাতুল কলম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শপথ ওই কলমের, যেই কলম দ্বারা তোমরা বিচার বিশ্লেষণ করেছিলে, যে কলমের মাধ্যমে তোমরা নিজেদের জ্ঞান অর্জন করেছিলে। কলম চালাতে গিয়ে নিরপরাধ মানুষের উপরে জুলুম করতে গিয়ে তোমরা অপরাধীও সাব্যস্ত করেছিলে। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষরা অপরাধী সাব্যস্ত করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যাররা পরিমাণ, অণু পরিমাণ। অণু কাকে বলে, যাররা কাকে বলে শুধুমাত্র আপনারা শুনে আসছেন, কিন্তু তার ব্যাখ্যা জানেন না। আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে একটা কথা, সাফা এবং মারওয়া পাহাড়ে প্রদক্ষিণ করার পরে, সাই করার পরে মারওয়ার দিক দিয়ে বের হলে পরে একটা বাড়ি দেখা যায়। সেই বাড়ির জায়গাটা নয়, ওই বাড়িতে আর আসল বাড়ি না, সেই বাড়িটার জায়গাটার মধ্যে হয়েছে টয়লেট। কথা কন। বাড়িটার মালিককে? কথা কন। আবু জাহেল। বাঙালি হাজি যারা যায় তারা চেষ্টা করে একটু শিশু দিতে, যেন দেশে এসে বলতে পারে আবু জাহেলের মাথার মধ্যে একটা শিশু দিয়েছি, একটু শিশু দিয়েছি। কথা কন ঠিক কিনা? কি কারণে এত বড় রাগ জন্মালো? এই রাগ জন্মানোর পিছনে একটা মাত্র কারণ, এই আবু জাহেল আল্লাহর নবীকে কোরআন পড়তে দেখে মানুষকে শুনতে দিত না। বিগত সরকারের আমলে দেখেছি আমরা, যেখানে তাফসির মাহফিল হতো, মুফাসসিরকে পর্যন্ত দা দিয়ে কুবাইতে যেত। ভুল বলে ফেলছি মনে হয় না? আপনারা মিলাবেন কোরআনের আয়াতের সাথে। আবু জাহেল যেই কাজটা করত, ওই সাল্লি ফাল্লিরা সেই কাজ করছে। আবু জাহেল মারা গেছে, কিন্তু তার আপনার ভাইরাস রয়ে গেছে দুনিয়ায়। একটু আস্তে কন, দিল্লি থেকে মনে হয় শুনে ফেলবে। দলিল আল্লাহর কোরআন। আবু জাহেল কি যে কাজটা করত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا ওই সমস্ত অবাধ্যচারী দলেরা, তার মানে আবু জাহেলেরা, তারা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করো না। শুধু তাই নয়, যদি কোনো কারণবশত মানুষের কানে কোরআন শ্রবণ করাতে সক্ষম হতো, ডেকে ডেকে বলতো ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে গিয়ে তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে সেই কোরআন মানুষের অন্তরকরণে না ঢুকে। আমার ভাইরা, আমরাও বিগত দিনে লক্ষ্য করেছি, তাফসিরুল কোরআন মাহফিল হলে পরে সেই জায়গায় বাধা বিঘ্নতার কোনো কমতি ছিল না। অনুমতির জন্য যেতে হতো ডিসি সাহেবের পারমিশন। কথা কন না কেন? সেখান থেকে নেওয়ার পরে আবার দেখা গেল উপজেলা মিলনায়তনে যেতে হতো ইউনুস সাহেবের এখানে। ওখান থেকে দেখা গেল আবার থানা ইনচার্জের কাছে, আবার চেয়ারম্যান মহোদয়ের কাছে। একে একে করে দেখা গেল এতগুলো অনুমতি আর অনুমতি, তারপরেও নির্ধারিত কোনো না কোনো কিছু বেঁধে দেওয়া হতো, এর বাইরে কথা বলা যাবে। কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা
নাফরমানি করে বলতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল সৃষ্টি করো যাতে করে মানুষের অন্তরকরণে সেই কোরআন না যায়। আমার ভাইরা, আপনারা বলুন তো, কোরআন আছে যেখানে শান্তি সেখানে আছে কিনা? আমি সেখানে যাওয়ার পরে আপনারা একটু সামনে তাকালে পরে হজ করতে গিয়ে হয়তো লক্ষ্য করেছেন, হলুদ কালার বিশিষ্ট একটা দোতলা বাড়ি আছে। সেই বাড়ির জায়গার মালিক ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটি হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। আমি বহুবার সেই লাইব্রেরির ভিতরে ঢুকেছি। রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তাফসীর আছে, তাফসীরে ইবনে আব্বাস যার নাম। এই তাফসীরে ইবনে আব্বাসে উল্লেখ করা হয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন জাররা পরিমাণ, অণু পরিমাণ, জাররা আর অণুকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন একটা সরিষা দানা। মতান্তরে আল্লামা সুদ্দী রহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট ঐতিহাসিক তিনিও লিখেছেন, একটা সরিষা দানারে যদি ৭০টা খণ্ড করা হয়, একটা খণ্ডের নাম হলো জাররা। কতটুকু? আপনারা বলেন তো, সরিষা দানা যদি এখান থেকে আমি ফিকে মারি, আপনারা খুঁজে পাবেন? কথা কন নাকি, খুঁজে পাবেন? এর যদি আরো ৭০টা খণ্ড করা হয় আর এক খণ্ডের নাম যদি জাররা হয়, তাহলে উপায় আছে? আল্লাহ বলেন এতটুকু পরিমাণ যদি তোমার নেক আমল হয় বান্দা, সেই নেক আমলগুলো আমার খাতার মধ্যে উল্লেখ করা আছে। সেই খাতাটার নাম আছে, আপনারা শুনেছেন আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? কথা কোন আসেনি? মনে মনে চিন্তা করতে পারেন, ইল্লিয়িন আর সিজ্জিন মনে হয় দুইটা জগৎ। অনেকেই ব্যাখ্যার মধ্যে লিখেছেন এটা দুইটা জগৎ, সম্পূর্ণ ভুল তথ্য। আল্লাহ কোরআন দিয়ে ডাইরেক্ট বলছেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে আপনার কিছু ধারণা আছে? তিনি নিজেই উত্তর দিলেন কিতাবুম মারকুম, সেটি হচ্ছে হিসাবের খাতা। কিসের খাতা? আরেকটু জোরে এখন, কিসের খাতা? হিসাবের খাতা। জমা হচ্ছে। পৃথিবী যখন আস্তে আস্তে করে নিঃশেষ হতে থাকবে, আয়ুষ্কাল যখন শেষ হবে, শেষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বশীল ফেরেশতা নির্ধারিত করেছেন। তার দায়িত্বটা কি? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়েছেন। দায়িত্ব হলো মুখের মধ্যে একটা শিঙ্গা লাগিয়ে আল্লাহ অপেক্ষমান করিয়ে রেখেছেন। যখন ওয়ার্ডার আসবে তখন এই শিঙ্গাটা ফুৎকার দিবে। নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করার সময় লক্ষ্য করেছেন একজন ফেরেশতার মুখে শিঙ্গা লাগানো আছে, সেটা মাথাটা কাট করে আল্লাহর অপেক্ষায়, ওয়ার্ডারের অপেক্ষায় আছে। আপনারা বলুন তো সেই ফেরেশতার নাম কি? আরো জোরে, ইসরাফিল। যখন বলবে তখনই শিঙ্গা ফুৎকার দিবে। সে সময় আমরা তো কবরবাসী থাকবো। কবরবাসী থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবে। দলিল আছে? কথা কন না কেন? দলিল সূরা ইয়াসিন। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন শিঙ্গা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত করা হবে। উন্মোচন করা হলে তারা ডেকে বলবে দুর্ভোগ। তারা একটি আওয়াজ তুলবে, সে আওয়াজটাও আল্লাহর কোরআনে বলেছেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা ডেকে বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? যখন বলা হবে নিদ্রা থেকে কে জাগালো, সাথে সাথে মনে পড়ে যাবে আর ডাক দিয়ে বলবে ও। কি বলবে? কথা কন না কেন? ও কথা আপনাদের অঞ্চলে আছে? জোরে কোন আছে? আটঘরিয়াতে ও কথাটা আছে। আমি উদাহরণ দিলে আপনারা সহজ করে বুঝবেন। মনে করেন বাজার থেকে একজনে বলল, ব্যবসায়িক মানুষ, দুপুর বেলায় লাঞ্চ করার জন্য বাসায় যেতে পারবো না, তুমি আমার বাড়িতে পৌঁছিয়ে দিও খবরটা। সংবাদ পৌঁছানোর জন্য
তার কাছে বলে দেওয়ার পর বাড়িতে গিয়ে বিভিন্ন কাজের কারণে সে ভুলে গেছে। জোহরের সময় হওয়ার পর সংবাদদাতার এক সন্তান মসজিদে গেল। মসজিদে যাওয়ার পর তার সাথে সাক্ষাতের পরে বলতেছে, ও তোমার আব্বা তো আমার একটা সংবাদ দিছিল পৌঁছাতে, আমি তো ভুলে গেছিলাম। কথা কন, ও কথা আসেনি? এ ও কথা পৃথিবীর কাহারও নয়, কার? জোরে বলেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, লোকেরা সেই সময় ঘোষণা দিবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। ও সেই দিনের কথাই তো আবার আল্লাহ অঙ্গীকার করেছিলেন, একদিন সিংহা ফুৎকার দিয়ে উঠাবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীটাকে কেমন হালত করা হবে সেদিন। নিঃসন্দেহে আপনারা কোরআন থেকে এই সূরাগুলো পড়েছেন। আল্লাহ পাক সেদিন বলবেন, আওয়াজ তোলো। তিনবার করে মতান্তরে 4 বার আওয়াজ তোলা হবে। আওয়াজ যখন প্রথমবার উঠানো হবে তখন সেই আওয়াজে দুনিয়া এসে ধাক্কা লেগে যাবে। দুনিয়ায় ধাক্কা লাগার সাথে সাথে দুনিয়াটাকে কম্পন সৃষ্টি করে দিবেন কে? একটু জোরে বলেন। আল্লাহ। পৃথিবী কাঁপতে থাকবে। দলিল আছে? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم إذا السماء انفطرت। আল্লাহ বলেন, যখন সিংহার ফুৎকার দেওয়া হবে তখন পৃথিবীতে দেখেন একটা ধাক্কা লাগবে। এই ধাক্কা লাগার পরে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এই ধাক্কাটা গিয়ে আকাশের মধ্যে লাগবে। লাগার সাথে সাথে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এবং নক্ষত্রসমূহ তারকাদি যা আমরা লক্ষ্য করছি সেগুলি বিক্ষিপ্ত আকারে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবরগুলো তখন উন্মুক্ত করা হবে, উন্মোচিত করা হবে। সেই সময় আল্লাহ আরো ডাক দিয়া বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন তার আপন বোঝা ছেড়ে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষেরা বলবে, আক্ষেপ আফসোস, কি হয়ে গেল, কি হয়ে গেল। আপনারা নিঃসন্দেহে শুনেছিলেন 2001 সনে মে মাসের 5 তারিখ দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ভুলে গেছেন মনে হয়? মে মাসের 5 তারিখ ছিল দুনিয়া কিয়ামত হয়ে যাবে। কিয়ামতটা কি আসলে হয়েছে নাকি? আবু জাহেল গ্রুপেরা বলতো নবীজিকে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সূরাতুল কিয়ামা একখানা সূরা আছে, ডেকে বলতো ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে? আল্লাহর নবী ঘোষণা দিলেন, ফাইদা বারিকাল বাসার, যেদিন চক্ষু অস্তমিত হয়ে যাবে, তার মানে যার মৃত্যু যেদিন, সেদিনই তার জন্য কিয়ামত। বড় কিয়ামত দেখার কোনো সুযোগ নাই। আসল কিয়ামত জুড়ে কোন তো আমাদের চোখের সামনে আছে কিনা? ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন অস্তমিত হবে সেদিনই তার জন্য কিয়ামত হয়ে যাবে। যখন বলা হলো ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন কম্পনে কম্পমানিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন তার আপন বোঝা ছেড়ে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে, হাই কি হয়ে গেল, কি হয়ে গেল। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করা হবে। জমিনগুলো উন্মোচিত করে দেওয়ার পর মানুষগুলো সেই কবর থেকে উঠবে, উঠে কোন দিকে দৌড়াবে?
জোরে কোন দিকে? কিয়ামতের মাঠে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ইলা আখিরিল আয়াত। ওই দিবসকে ভয় করো যেই দিন কোনো নফসের উপকারে আসবে না। ঠিক কিনা বলেন? একটা দৃষ্টান্ত দিলে আপনাদের সহজ হবে। কোনো নফসের উপকারে যে আসবে না, আত্মাকে উপকার করতে পারবে না, তার বাস্তব নমুনা আমরা একটু দেখাই। বিগত দিনের কথা আমরা একটু ভাবি। ঢাকা ভার্সিটির দায়িত্বশীল অঙ্গ সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত, নাম আপনারা অতি সহজেই তার জানেন, ছাত্রলীগের সভাপতি নাম কি ছিল? আস্তে কোন? সাদ্দাম। আত্মগোপন করা অবস্থায় তার ঢাকা ভার্সিটির একজন মেয়ে, ছাত্রলীগের একজন মেয়ে ফোন দিল, সাদ্দাম ভাই আপনি কোথায়? আমি আসি এক জায়গায়, বলা যাবে না। কথা কন নাকি? সঠিক নাকি? কোথায় আছেন? বলা যাবে না। আপনার ফোন বন্ধ রাখেন, আপনাকে খুঁজে পাচ্ছি না, আমার অবস্থাটা কি জানেন আপনি? বাসায় গেলে মনে হয় যেন ছিঁড়ে ফেরে খেয়ে ফেলতে, এখন আমি আমার খালার বাসায় আছি। অডিও ভাইরাল হয় নাই? কথা কন নাকি? হয় নাই? এখন আপনি মিলান আল্লাহর কথার সাথে। তার বক্তব্য হলো, সিচুয়েশন সম্পর্কে কি তোমার ধারণা নাই? তোমাকে এই মুহূর্তে কি আর আমি করতে পারবো? অথচ দেখা গেল তারাই এক সময় এদেশের মধ্যে রাজত্ব কায়েম করেছিল, ত্রাস কায়েম করেছিল। আজকে একজন আরেকজনের কাছে এই কথা বলতে অস্বীকার কোথায় আছে? কথা কোন ঠিক কিনা? পরিচয় গোপন করতে লাগলো। এই দুনিয়ায় যদি আমরা এটা দেখি, পরকালের জিন্দেগিতে কি হতে পারে একবার বিশ্বাস করুন, একবার ভেবে দেখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন সেদিনের কথা, যেই দিন একত্রিত হবে মানুষ, সেই দিন ডাক দেওয়া হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়াত। সেদিন বলা হবে, যাও ধরা পড়ে গেছো, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে গিয়ে একটু সওয়াব নিয়ে আসো। ওই সময় ভাইয়ের কাছে গিয়ে বললে পরে ভাই অস্বীকার করবে, বলবে দুনিয়ার জমিনে তোমার মতন আমার তো এই পরিচয়ের কোনো ভাই ছিল না, কেন আগে ভাইয়ের কথা উল্লেখ করলেন, মার কথা বাবার কথা কেন আনলেন না? কারণটা কি? অথচ দুনিয়াতে আমরা জানি মা বাবার চেয়ে আপন, জুড়ে বলুন তো আরো কেউ আছে নাকি? কিন্তু আল্লাহ কোরআনে কেন আগে মার কথা উল্লেখ করলেন না, বাবার কথা উল্লেখ করলেন না, ভাইয়ের কথা কেন আনলেন? তার পিছনে কারণ একটাই, দুনিয়ার জমিনে ভাই যদি অন্যায়কারীও হয়, কাহারো সাথে ঝগড়া লাগার পরে বাড়িতে আসলে পরে দেখা গেল তার মাথায় রক্ত, বা কেউ সংবাদ দিল তোমার ভাইকে অমুক বাজারের মধ্যে অমুকে আক্রমণ করে মাথা ফাটিয়ে দিয়েছে, ভাইয়ের যে অন্যায় বিবেচনা করার কোনো সুযোগ নাই, বিবেচনাহীনভাবে দেখা গেল ওই মানুষটারে সে আক্রমণ করে বসে, অথচ তার ভাইয়ের এই অন্যায় ছিল। কথা কোন ঠিক কিনা? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তারে ভাইয়ের নাম ধরেই ডাকটা দিলেন, বললেন হে জগতের মানুষেরা, বিপদগামী হয়ে পড়লে পরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তখন তার ভাইয়ের কাছে যাবে, যাওয়ার পরে সে ভাই বলবে এই চেহারার কোনো আমার ভাই ছিল না, সুহকান দূর হও। ওয়া উম্মিহি ওয়া আবি, সেই সময় সে পিতার কাছে যাবে, মার কাছে যাবে, পিতা মাতা বলবে তোমার চেহারার মতন এরকম সন্তান আমার দুনিয়ার জমিনে ছিল না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তাকে অস্বীকার করবে। আমার ভাইরা সেদিন আপন বন্ধু জুড়ে বলেন কে হবে? কাদের বন্ধু হবে? দলিল আছে নি কোরআনে? কথা কন নাকি? দলিল আছে কোরআনে? বন্ধু তাদের হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক, ঈমানদারদের বন্ধু।
ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে জাহান্নামের রাস্তা থেকে বের করে, তাদেরকে জুলুমাত থেকে বের করে ইলান নূর, হেদায়েতের রাস্তা, জুড়ে বলুন ধরিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাসরের ময়দানে যখন তোমাদেরকে একত্রিত করা হবে, একত্রিত করার সময় আল্লাহ পাক প্রথম নাম্বারে একটা ডাক দিবেন। এই ডাকের কাতার হবে কেবল দুইটা। জোরে কোন কয়টা? আপনারা বলতে পারেন আমরা শুনেছি 72 কাতার 73 দল হবে, তো আপনি বললেন যে দুইটা। আমি বলিনি, কোরআন বলছে, সূরাতুল ইয়াসিন। এরপরে দল ভাগাভাগি হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন দেখে বলা হবে বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা যখন পৃথক করা হবে, এক দল থাকবে ডান দিকে, আর এক দল হলো কথা কোন বাম দিকে। বাম দিকের দলে যারা থাকবে তারা কেউ মুসলমান না। এদের জন্য আল্লাহ বলবেন দাঁড়ানোর সুযোগ নাই, তোমরা সোজা চলে যাও। কোথায় যাবে? জোরে কোন। এটা কি আমার কথা? কার কথা? কোথায় লেখছেন? কোরআনে। দলিল কোরআন। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল। কাফের বমানা অবাধ্যচারী, মানে ইসলাম গ্রহণ করে নাই। ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের সাথে মিথ্যা রূপ ব্যবহার করেছে। উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য, জোরে বলুন তো জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? এখন দল কয়টা রয়েছে? একটা। একটা তো চলে গেছে, এখন আছে কয়টা? জোরে বলেন কয়টা আছে? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, দুনিয়ার জমিনে তোমার জন্য আমি ফয়সালা করেছিলাম রে বান্দা। কোরআন নামক একটি কিতাব দিয়েছিলাম, সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজের নিষেধ দিতে। কিন্তু তুমি অসতের জিন্দেগি তৈরি করেছিলে, সেই জন্য আমার পক্ষ থেকে ফয়সালা আজকে হয়ে গেল। তুমি যা করেছিলে সব কিছু আমার আল্লাহ বলেন আমার খাতার মধ্যে মওজুদ আছে, না গোপন আছে? কথা কন না কেন? লেখা আছে নি? আপনি বলতে পারেন আমি তো সরাবাড়িয়া থাকা অবস্থায় মনে মনে একটা অন্যায় করেছিলাম, কিংবা গোপনে করেছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে কেউ না দেখলেও কে দেখেছেন? ক্ষমতা কার? আল্লাহ বলেন সামিউম বাসির, আমি সব শুনি এবং সব দেখি। সুতরাং ক্ষমতা, জোরে বলুন তো কার? দলিল আছে? কথা কোন? সূরাতুল মুলক নামার আল্লাহ একখানা সূরা কোরআনে দিয়েছেন, যার ভিতরে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির,
সমস্ত বস্তুর উপরে জোরে বলুন তো ক্ষমতা কার? আল্লাহ ছাড় দেয় কখনো কিন্তু ছেড়ে, কথা কন না কেন? ছাড় দেন, কি করেন না? ছেড়ে দেন না। একটু উদাহরণ দিলে বুঝবেন। মাঝে মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, মেলা থেকে গুড়ি কিনে বাচ্চারা উড়ায়, উড়ায় কিনা? কথা কন না কে? উড়ায় কিনা? অনেক সুতা, সব কটা সুতা ছেড়ে দিয়ে তারপর শেষ পর্যন্ত ধরে রেখেছে। সুতা কি ছেড়ে দিছে না গিট্টা দেওয়া আছে? কথা কন না কেন? নাটাইয়ের মধ্যে একটা গিরা দেওয়া আছে কিনা? বেলুনে গিরা দেওয়া আছে কিনা? আল্লাহ বলেন, বান্দা হে, তোমারে অবকাশ দিয়েছি, ছাড় দিছি, ছেড়ে দেই নাই। এর ভিতরেই যে হাবসে কুই ডাঙ্গরি নিস, কত কিছু করি আমরা। কথা কন না কেন? যদি এই কথা জানতাম যে এক মাঘে শীত যায় না আগে, কথা কন না কেন? এক মাঘে শীত যায় না, এই কথা যদি আগে জানতো তাহলে এদেশের মানুষের উপরে জুলুম করতে পারতো না। এখন বুঝছে এক মাঘে যে অডিও বার্তা আসে মাঝে মধ্যে, বলে দেও এক মাঘে শীত যায় না। হ্যাঁ, এটা জানি সবাই আমরা এক মাঘে শীত যায়নি, তবে আপনি জানতেন না। কথা কন না কেন? আল্লাহ নাটাইয়ের সুতাটারে গিট্টাতে রেখেছেন। সন্ধ্যা হওয়া মাত্রই, সন্ধ্যা আসার আগে দেখেন, সন্ধ্যা আসার আগে যখন বলতে শুরু করে তখন